হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজ ঘুম থেকে উঠেই লেগে পড়েছি রান্না বান্নার কাজে। আজ বানাচ্ছি খাসির মাংস। না, আমার বাড়িতে না, বানাচ্ছি দিদির বাড়িতে। আসলে মা যেহেতু খায় না, তাই আমার যখনই অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তখন দিদির বাড়িতে এসেই শখ মেটাই। রান্না বান্না বলতে গেলে সবই করতে পারি, কিন্তু মায়ের মতো যেন কিছুতেই হয় না, সে আমি যতই ভালো করে বানাই না কেন। আচ্ছা, এবার অনেকে বলতে পারো আমি প্রেসার কুকারে কেন মাংস বানাচ্ছি। আসলে খাসির মাংস হোক বা পাঁঠার মাংস, এই দুটো কেন জানি না প্রেসার কুকারে বানালে একটু আলাদাই স্বাদ লাগে। আচ্ছা, তোমাদের কোনটাই বেশি ভালো লাগে, কড়াইয়ের বানানোটায় নাকি প্রেসার কুকারেরটায়? মশলাগুলো দিয়ে সুন্দর করে জল দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়। আর সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের মাংস কিন্তু রেডি। এই যে কালারটা দেখেছো কি হয়েছে, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমার রিয়াকশন দেখে এতক্ষণে নিশ্চয় সবাই বুঝেই গেছো যে রান্নাটা কিরকম খেতে হয়েছে। নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। দুদিন থেকে শুনছিলাম আমাদের এখানে কালী পুজোতে ভূতের প্যান্ডেল বানিয়েছে, তাই আমি আর ভাগনা মিলে খুঁজে খুঁজে সেখানেই গিয়েছিলাম দেখার জন্য। যারাই ভেতরে ঢুকছে, ভেতরের দৃশ্য দেখে ভয়ে একেবারে জড়সড় অবস্থা। घंटा फर्क नहीं पड़ा, किसी से भी कुछ नहीं हुआ। ভয় দেখানোর প্রচুর চেষ্টা করছে, কিন্তু দেখাইতে পারিনি আলটিমেটলি। আমাদের দুজনের মধ্যে কেউই ভয় পায়নি, কিন্তু অন্যদের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। ওখান থেকে বেরিয়ে স্কুটি করে ঘুরে ঘুরে ঠাকুর দেখছিলাম। যেহেতু রাস্তার উপরে বেশিরভাগ প্যান্ডেল ছিল, তাই ঘোরাঘুরি কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। তাহলে চলো, আজকের ভ্লগটা এইটুকুই। দেখাবে তোমাদের সাথে নেক্সট আরেকটি ভ্লগে। আজকের জন্য টাটা, বাই।